নাহিদ রানার শিকার হয়ে মাথা নিচু করে ড্রেসিং রুমের পথ ধরছেন মোহাম্মদ রিজওয়ান। দলের ঘোরতর বিপদের ওপর আরও বিপদ চাপিয়ে ফিরে গেছেন। সেই সাথে আরও একবার মনে করিয়ে দিয়েছেন বেলা যে ফুরিয়ে এলো। 4 নম্বরের মহাগুরুত্বপূর্ণ রোল। 41 থেকে 55 এই 14 রানের ব্যবধানে পাকিস্তান হারিয়েছে 3 ব্যাটারকে। নাহিদ রানার ছোড়া অগ্নিস্ফুলিঙ্গ রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে পাকিস্তানের তরুণ সেনানীদের ওপর। আর অভিজ্ঞতার ঝুলি নিয়ে ঠায় দাঁড়িয়ে সেটা দেখছেন রিজওয়ান। এই সিরিজে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার তিনি। সব দায় দায়িত্ব যে তাকে নিতে হতো। তবে পরীক্ষার খাতায় শূন্য নিয়ে ফিরে এলেন। 20 বলে ব্যক্তিগত খাতায় তুললেন মোটে 10 রান। এটাই বড় রকমের প্রশ্ন তোলে। রিজওয়ানের শেষের শুরু যে এখানেই। সাম্প্রতিক সময়টা খুব বেশি ভালো চলছে না রিজওয়ানের। এই ওয়ানডে দলটার অধিনায়ক যে কিছুদিন আগে তিনিই ছিলেন, সেটাও এখন গেছে। এবার চ্যালেঞ্জটা ছিল এই দলে নিজের পায়ের তলার মাটি শক্ত করা। সেটাও যে পারলেন না প্রথম ম্যাচে। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। ওয়ানডে বিশ্বকাপের জন্য বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দল। বাংলাদেশ সিরিজটা এক কথায় রিজওয়ানের জন্য বাঁচা মরার লড়াই। পা হরকালেই চিরতরে বন্ধ হয়ে যাবে ওয়ানডের দরজা। এমন সব হিসাব নিকাশের মাঝে দাঁড়িয়ে ডাহা ফেল করে বসলেন প্রথম ম্যাচে। আপাত দৃষ্টিতে এটা বলতে হয় টাচে নেই রিজওয়ান, চোখে মুখে ভয়ের ছাপ। এভাবে চলতে থাকলে 2027 বিশ্বকাপ স্বপ্ন হয়ে থাকবে। হাতে যে আছে আর 2টো ম্যাচ। নিজেকে প্রমাণ করতে না পারলে ক্যারিয়ারটা মিরপুরেই শেষ হয়ে যেতে পারে। প্রত্যহ কাব্য, খেলা 71।